নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের তো চায়ের সাথে কিছু স্ন্যাক্স বানানোর জন্য আজকে আমি আপনাদের দেখাবো আলুর একটা চিপস রেসিপি। তো আলুটা সবসময় আমাদের বাড়িতে থাকে আর এটা বানানো খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা আলু নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আলুটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এবারে আলুটার ঠিক আমি একটু লম্বা আর একটু চৌকো চৌকো বলতে পারেন, এইভাবে কাটবো। এটা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন, লম্বা গোল যেটা আপনাদের ভালো লাগবে সেইভাবে কাটতে পারেন। তো একটু মোটা কাটতে হবে এটা। দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটা মোটা রেখেছি। এটাও আর একটু পাতলা করে নিলাম। এবারে আলুটা ধুয়ে নিতে হবে, না তো আলু কালো হয়ে যাবে। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে রাখতে হবে। নুন দিয়ে এটা 8-10 মিনিট রেখে দেব। আলুটা নরমও হয়ে যাবে আর আলু থেকে জলও বেরিয়ে যাবে। তাহলে আলুটা খুব ক্রিস্পিও হবে আর খেতে ভালো লাগবে। তো এবারে দেখতে পাচ্ছেন 8-10 মিনিট পরে এর থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব যাতে একটা লেয়ার মতন পড়ে যায়। এতে জল দেওয়ার দরকার নেই, ঠিক এমনি এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে রিফাইন তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবারে আলুগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তো প্রথমে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার এটা তুলে রেখে দিতে হবে, এটা ঠান্ডা করে নিতে হবে। বাকি আলুগুলো ভেজে নিতে হবে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আবার এটা দ্বিতীয়বার মানে আবার এটা ভাজতে হবে। তাহলে কি হবে, এটা ক্রিস্পিও হবে আর আলুর ভিতর থেকে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে, মানে মুচমুচেও হয়ে যাবে। এখন মিডিয়াম টু স্লোতে এই কাজটা করতে হবে।
তো এবারে এটা তুলে নিয়েছি, এবারে এটা আপনারা পরিবেশন করতে পারেন। বাকিগুলোও ভেজে নেব। তো দেখলেন তো, বাড়িতে যখন কিছু অন্যরকম খাওয়ার ইচ্ছা হবে ঠিক এইভাবে আলুর এই চিপসটা বানিয়ে নেবেন, খুব সুন্দর খেতে। আর আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।